আমাদের জাতির জীবনে একটি ঐতিহাসিক মাস। দীর্ঘ 200 বছর ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে এই জাতির মানুষ মুক্তির স্বপ্ন দেখেছে। দীর্ঘ 25 বছর পাক বাহিনীর বিরুদ্ধে জাতির মানুষ মুক্তির স্বপ্ন দেখেছে। 1971 সালের এই মার্চ মাসে মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতি মুক্তির সংগ্রামে লিপ্ত হয়েছিল। জিয়া রহমান সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে। 30 লক্ষ মানুষের জীবন গিয়েছে, 2 লক্ষ মানুষের ইজ্জত গিয়েছে। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যাদের জীবনের বিনিময়ে, যাদের ইজ্জতের বিনিময়ে আমি সকল বীর সেনাদের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার মূলতন্ত্র গণতন্ত্র, যে গণতন্ত্র স্বাধীনতার 54 বছরেও বিভিন্ন সময় বিপন্ন করে ফেলা হয়েছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা বারবার সংগ্রাম করেছি। বিশেষ করে গত 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতন্ত্র মুক্তির সংগ্রাম করে যারা জীবন দিয়েছেন, আমাদের জামালপুরের কৃতি সন্তান শহীদ সাগওয়াত সদ্য সহ সকল বীর সেনাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে যাদের জীবনের বিনিময়ে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে আমরা এখানে শরীক হয়েছি, আজকে স্বৈরাচার মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমি সকল বীর সেনা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা বিগত আন্দোলনে নানাভাবে জুলুম নির্যাতন হামলা মামলা জেলের শিকার হয়েছেন, আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। শুধু এইটুকু বিনয়ের সাথে বলতে চাই, গত 17টি বছর জামালপুরের দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে নানা প্রতিকূলতার মধ্যেও স্বৈরাচার পতনের প্রতিটি কর্মসূচি জামালপুরে বাস্তবায়ন করেছেন। মানুষের স্বপ্ন বাস্তবায়নে দলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়েছেন, মার খেয়েছেন, মামলা খেয়েছেন, হাজতবাস করেছেন। তারপরে জামালপুরে আমরা সেই আন্দোলন থেকে বিন্দুমাত্র বিচ্যুত হই নাই। আমি আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা দীর্ঘদিন স্বপ্ন দেখেছি জামালপুর সদরের উন্নয়নে, সেই উন্নয়নের স্বপ্ন নিয়ে সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। জামালপুরের মানুষ ধানের শীষের ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ, আমরা জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞ। শুধু এটুকু বিনয়ের সাথে বলতে চাই, বিএনপি রাজনৈতিক জীবনে আজকে বিএনপি একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। 17 বছর দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছে, 17 বছর দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে, ভোট ডাকাতি লুটেরার বিরুদ্ধে সংগ্রাম করেছে। সংগত কারণে আজকে ভোট ডাকাত লুটেরা ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে আগামী দিনে বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, দুঃশাসন মুক্ত বাংলাদেশ হবে, ভোট ডাকাত মুক্ত বাংলাদেশ হবে। আগামী দিনে বাংলাদেশ জনগণের কল্যাণের বাংলাদেশ হবে।